স্বপ্ন ছিল মুফতি হয়ে মানুষের ও ইসলামের খেদমত করার। মুফতি ঠিকই হয়েছেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় হাফেজ মাওলানা মুফতি আলামিনের সেই স্বপ্ন এখন ফিকে হতে চলেছে। এই অবস্থায় সন্তানকে বাঁচাতে নিজের শরীর থেকে কিডনি দিতে প্রস্তুত মমতাময়ী মা, কিন্তু সেই অস্ত্রোপচারের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন তা জোগাড় করার সাধ্য নেই পরিবারটির। আলামিনকে সুস্থ করতে নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে ৩০ লাখ টাকা খরচ করেও মেলেনি মুক্তি। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন আরো প্রায় ৫০ লাখ টাকা। আমার দুটি কিডনি ড্যামেজ। ২৪ সাল থেকে আমি ডায়ালিসিস শুরু করছি। ২ বার ভারতে গেছি চিকিৎসা করার জন্য। এ পর্যন্ত চিকিৎসা বাবদ আমার আব্বার জমি জায়গা বিক্রি করে ৩০ লক্ষ টাকা এবং আমাদের আরো কিছু প্রাসঙ্গিক টাকা ছিল, ওগুলাও শেষ করে এখন একেবারে নিঃস্ব অবস্থায় আমি। আমাদের পরিবার তো এখন কোনো টাকা নাই। কিডনি কিনবে এসেছিলাম, টাকা জুড়িয়ে নেন, আমার কাছে নিজেই কিডনি দিব, তাও টাকা জুড়িয়ে হারিয়ে, তাও ডাক্তাররা কত টাকা চায়, তাহলে হেঁটে টাকা জুড়িয়ে হারিয়ে না আর কি কিডনি পাল্টিয়ে পারি। টাঙ্গাইলের নাগরপুরের বনগ্রাম এলাকার বাসিন্দা ২৬ বছর বয়সী হাফেজ মাওলানা মুফতি আলামিন ২০২১ সালে মুফতি পড়ার সময় কোমরের তীব্র ব্যথা হলে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন তার দুটি কিডনি বিকল হয়ে গেছে। ছেলেকে সুস্থ করতে বাবা তার শেষ সম্বল জমিটুকু বিক্রি করেছিলেন ৩০ লাখ টাকায়। নিজেই শেষ সম্বলটুকু খরচ করেও ফেরানো যায়নি আলামিনের স্বাভাবিক জীবন। এদিকে চিকিৎসার মাঝপথে বাবার মৃত্যু আলামিনের জীবনকে আরো অন্ধকারের দিকে ঠেলে দেয়। বর্তমানে সপ্তাহে ২ বার ডায়ালিসিস আর মাসে ১ বার রক্ত দিয়ে কোনো মতে টিকে আছেন তিনি। আমার একটা উন্নত চিকিৎসার দরকার, যেই চিকিৎসা করতে গেলে প্রায় ৫০ লক্ষ টাকার প্রয়োজন। এই টাকাটা আমার কাছে নাই। সমাজের যারা বিত্তবান, যারা প্রভাবশালী লোক আছে এবং যারা দানবীর, আমি তাদের সাহায্য নিয়ে বাঁচতে চাই। আমি সুস্থভাবে আবার ফিরতে চাই, পরিবারের পাশে দাঁড়াতে চাই এবং দেশ এবং মানুষের সেবা করতে চাই, আবার যেন মসজিদ মাদ্রাসায় কোরআনের খেদমত করতে পারি। মায়ের চোখের সামনে আদরের ছোট সন্তানের তিল তিল করে শেষ হয়ে যাওয়া সহ্য করতে পারছেন না মোসাম্মদ তারাবানু। নিজের একটি কিডনি ছেলেকে দিতে সকল পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেছেন তিনি, কিন্তু কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। কিন্তু সেই অস্ত্রোপচারের আকাশচুম্বী খরচ জোগানোর সামর্থ্য নেই পরিবারটির। তাই সরকার সহ সমাজের বিত্তবানদের প্রতি আর্থিক সহযোগিতার জন্য এই অসহায় মায়ের করুণ আর্তনাদ। আমার ছেলেটার আমি খুব আশা করে পড়াইছিলাম, খুব দুঃখ করে কষ্ট করে, টাকা পয়সা চাই খেত যা আসা বাকি চাকরি বেচা কিনে দিতে, একটু শুধু বাড়ি টুকায়। অনেক লোকে যদি একটু সাহায্য করে তা আল্লাহ চিকিৎসাটা করতে পারি। আলামিনের এই অবস্থা দেখে ব্যথিত তার স্বজনরাও। আলামিন যেন দ্রুত সুস্থ হয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারে এবং ইসলামের খেদমত আর মানুষের সেবা করতে পারে, সেজন্য সমাজের দানবীর মানুষদের অসহায় আলামিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। মাইসের যদি দয়া হয়, আমার বাইরে টাকা পয়সা যদি দিত, আল্লাহ যদি চিকিৎসা করবার নিকে তৌফিক দিত, তাহলে আমার আশা আছে যে আমার ভাই বাঁচবো। আমাদের গ্রামবাসী সহ এবং সারা দেশ থেকে বা প্রবাস থেকে সব জায়গা থেকেই মানবতার ফেরিওয়ালা যারা আছেন তারা যদি ওর পাশে দাঁড়ায় তাহলে সম্ভব। আর যদি একটা কিডনি যদি প্রতিস্থাপন করা যায় তাহলে ও বাঁচার একটা আশা হবে। আলামিনের পাশে একটু আপনারা সবাই দাঁড়াবেন, দেশবাসী বিশেষ করে প্রবাসীবাসী সবাই আপনারা দাঁড়াবেন।